الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تبلغ الحلية من المؤمن حيث أسبغ الوجوء رواه مسلم। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব, পঞ্চম পর্ব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওযুর পদ্ধতি। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজের কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে তার অন্যতম শর্ত হলো ওযু পরিপূর্ণভাবে করা। নামাজের চাবি হলো ওযু ভালোভাবে পূর্ণাঙ্গভাবে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনা হাইসু আসবিগুল উজুয়া। কাল কিয়ামতের দিন জান্নাতে মুমিনের অলংকার অর্থাৎ উজুর চিহ্ন যে পর্যন্ত পৌঁছাবে, উজুর চিহ্ন সেই পর্যন্ত পৌঁছাবে যে পর্যন্ত উজুর পানিগুলো পৌঁছাবে। হাদিসটি বুঝতে পারলেন না, হাদিসটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনা, জান্নাতের মধ্যে মুমিনের অলংকার অর্থাৎ উজুর চিহ্ন সে পর্যন্ত পৌঁছাবে যে পর্যন্ত উজুর পানি পৌঁছাবে। অর্থাৎ জান্নাতের মধ্যে মুমিন বান্দার যে পর্যন্ত উজুর পানি পৌঁছাবে ও সমস্ত জায়গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি স্বর্ণ রূপ্য দিয়ে
অলংকারিত করে দিবেন। সুবহানাল্লাহ। উজু সমস্ত জায়গাগুলো জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি স্বর্ণরূপ্য দিয়ে একেবারে সাজিয়ে দিবেন, অলংকৃত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে কবরবাসীর উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম। কবরবাসীদেরকে সালাম দেওয়ার পরে বললেন, আমরা যেন আমাদের ভাইদেরকে দেখতে পাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বললেন, তোমরা আমার বন্ধু, যারা আমার ভাই হবে তারা এখনো দুনিয়াতে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনার ভাই যারা হবে তারা দুনিয়াতে আসেনি, এমন ব্যক্তিদেরকে আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তির যদি একদল কালো কুচকুচে ঘোড়া থাকে, আর ওই ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার কপাল সাদা থাকে, তার পাগুলো সাদা থাকে, তাহলে ওই ঘোড়াটা কুচকুচে কালো ঘোড়ার মধ্য থেকে বের করা যাবে কি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, বের করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের মাঠে যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়াতে উজু করেছে, যে সমস্ত জায়গাগুলোতে উজুর পানি পৌঁছেছে, ও সমস্ত জায়গাগুলো কিয়ামতের মাঠে সাদা ধবধবে হবে, আলোকময় হবে, উজ্জ্বলময় হবে। এই আলো দেখে আমি নবী তাদেরকে চিনে নিব। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে যা অন্য কোনো উম্মতের মধ্যে বৈশিষ্ট্য থাকবে না। সেই বৈশিষ্ট্য কি? আমার উম্মতের উজু করার কারণে যে হাত পা গুলো উজ্জ্বল হবে, এ উজ্জ্বলকৃত কোনো নবীর উম্মতের হবে না। সুবহানাল্লাহ। আমরা শেষ জামানায় এসেছি, আমাদের আগে কত নবী চলে গেছে, আমাদের কিভাবে চিনবে? আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি, উজু করি, তাহলে ওই জায়গাগুলো উজ্জ্বলময় হবে, আলোকময় হবে। আর এই আলো দেখেই আমাদের নবী আমাদেরকে ভাই হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। নবীর ভাই হতে চান না আমরা? আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার বন্ধু। সাহাবায়ে কেরামদের বলছেন যে তোমরা আমার বন্ধু, আর আমার যারা ভাই হবে তারা এখনো দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ। মানে কোনো মুমিন বান্দা যদি পৃথিবীতে দুনিয়াতে উজু করতে পারে, তাহলে সে তো জান্নাত লাভ করবে, নবী মুহাম্মদের ভাই হওয়ারও একটা সুযোগ অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা হুয়া ইদিস্তাইকাদা মিন আহাদিকুম ইদা হুয়া মিন নামিহি। তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে, হাদিসটি খুব মন দিয়ে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেগুলো শিখা খুবই প্রয়োজন। অধিকাংশই মানুষের মধ্যে আমলটা নেই। যে হাদিসটা বলছি দেখেন, অধিকাংশ মানুষের মধ্যে আমলটা নেই। বিশেষ করে মা বোনদের বলছে, একটু কান লাগিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদিস্তাইকাদা আহাদুকুম মিন নাওমিহি। তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে যখন জাগ্রত হবে, ফালা ইয়াগমিসু ইয়াদাহু ফিল ইনাই। সেজন্য ওই পর্যন্ত কোনো পানির পাত্রে হাত না প্রবেশ করায়, যে পর্যন্ত হাত্তা ইয়াগসিলাহা, যে পর্যন্ত তার হাত দুইটি তিনবার ধৌত না করবে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি, কারণ সে জানে না, আইনা বাতাত ইয়াদুহু, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে। সকাল হবে, মুমিনের কাজ হলো দুইটা হাতকে আগে ভালোভাবে ধুবে। কেন ধুবে? কারণ আপনি যখন ঘুমিয়ে গেছেন, এ হাত কোথায় গেছে? আপনার লজ্জাস্থানও যেতে পারে, আপনার বাথরুমের জায়গাও যেতে পারে, হাতে ময়লা আবর্জনা থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, যেগুলো দিয়ে আপনি কোনো জিনিস ধরলে হয়তো বা অসুখ হয়ে যেতে পারেন, বিভিন্ন সমস্যা হতে পারে। এই সমস্যা যাতে করে না হয়,
কোনো বিপদ মুসিবত যেন না আসে, সকালে উঠেই মুসলমানকে সর্বপ্রথম 2টা হাত ধুতে হবে, যে আমলটি আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে নাই। হয়তো 2-1 মানুষ করে না, অধিকাংশ মানুষই করে না। একটা গেল। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, ইদাস্তাইকাদা আহাদুকুম মিন নামামিহি, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে যখন জেগে উঠবে, সে যেন ফালিয়াস্তানসিল, সে যেন তার নাকে 3 বার পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করে ঝেড়ে নেয়। কেন? ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা হাইসুমুহু, কারণ শয়তান তার নাকের বাঁশিতে রাত্রি যাপন করে। এগুলো হাদিসের পাতায় আছে, আমল আছে। সকালে উঠে সর্বপ্রথম হাত ধুতে হবে। 2 নাম্বার, নাকে 3 বার পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করবেন, ঝাড়বেন, তারপরে উজু শুরু করবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? আমলটা বুঝতে পারলেন কিনা? 1 নাম্বার, 2টা হাত ধুইবেন 3 বার। 2 নাম্বার, নাকটাকে পরিষ্কার করবেন 3 বার, তারপরে উজু শুরু করবেন। উজুর আগে এই কাজগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকিদ ইবনু সবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উজু সম্পর্কে আমাকে একটু শিক্ষা দিন, উজু সম্পর্কে আমি জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসবিগিল উজুআ, উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণাঙ্গভাবে ধৌত করবে। 2, অখল্লিল বাইনাল আসাবি, আঙ্গুলের মধ্য জায়গাগুলো খিলাল করবে। ওয়া বালিগু বিল ইস্তিনশাকি, এবং নাকে উত্তম রূপে পানি পৌঁছাবে। ইল্লাং তাকুনা সাইমান, যদি সিয়াম অবস্থায় না থাকো। হাদিসটি খুব মন দেন। উজু কিভাবে করবেন, উজু কিভাবে করতে হবে, উজুর নিয়ম বলে গেলো আমি কিছু হাদিস বলার পরে প্র্যাকটিক্যাল দেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে উজু করতে হবে কিভাবে, বললেন যে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ধুতে হবে। 2 নাম্বার, আঙ্গুলের মধ্য জায়গাগুলো খিলাল করতে হবে। 3 নাম্বার, নাকে উত্তম রূপে পানি পৌঁছাতে হবে। উত্তম রূপে পানি পৌঁছাবেন কিভাবে? আপনি তো নাকে পানি দিলেন, ঠাস ঠাস করে মেরে দিলেন, আপনার তো নাকের শুকনো জায়গায় পানি গেল না। নাকের শুকনো জায়গা যদি পানি না যায় তো উজু হবে আপনার? কি করতে হবে হুজুর? পানিটা 1 মুষ্ট পানি সামনে আসতেছে, পানিটা নেওয়ার পরে নাকে দিয়ে হালকা উপর দিকে টান দিতে হবে, যাতে করে শুকনো জায়গাটা ভিজে যায়। কোনোদিন তো আমরা হয়তো করি না। আপনি নাকে পানি দেওয়ার পরে আমাদের খালি মুখে থুথু আর নাকে থুথু, ঠাস ঠাস করে মেয়ে চলে আসলাম, নাকের ভিতরে পানি গেল? নাকের শুকনো জায়গায় ভিজলো? দেখেন না ভিজলে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআ কওমান ইয়াতাওয়াজ্জাউনা, আল্লাহর নবী কিছু লোককে উজু করতে দেখলেন। উজু করতে দেখার পরে আল্লাহর নবী খেয়াল করলেন, আকাবুহুম তালুহু, তাদের পায়ের গোড়ালি সমহয়ে পানি না পৌঁছে না ভিজে চকচক করতেছে, চমকাচ্ছে। আল্লাহর নবী বললেন, এ সমস্ত গোড়ালির জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। আসবিগুল উজুয়া, অতএব তোমরা পরিপূর্ণভাবে উজু করো। লোকটা উজু করেছে কিন্তু পায়ের গোড়ালি একটু ভিজেনি, দেখছেন? আর পায়ের গোড়ালি একটু ভিজেনি, এটা আল্লাহ নবীর চোখে পড়েছে, চমকাচ্ছে যে ওই জায়গাটা শুকিয়ে আছে। তখন আল্লাহ নবী বলছে যে ওই পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। তাহলে উজু কিভাবে করতে হবে? যখন হাদিসে বলছে বিল ইস্তিনশাকে, নাকে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এবার আপনি আসেন, মাদমাদা ওয়াস্তানশাকা মিন কাফি ওয়াহিদাতিন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্ঠ পানি নিয়ে কুলি করতেন এবং নাকে পানি দিতেন, যেটা আমি গত সপ্তাহে বলছিলাম যে এক মুষ্ঠ পানি নিয়ে কুলি করতেন আর নাকটা পরিষ্কার করতেন। ফাআলা যালিকা সালাসান, 3 বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3 বার করতেন। এক মুষ্ঠ পানি নেবেন, পানি নিয়ে কিছু পানি নিয়ে মুখে দিবেন, ওই পানি দিয়ে গড়গড়া করবেন, আর নাকে পানি দিয়ে সামান্য কিছু পানি দিয়ে ওপর দিকে টান দিবেন, আর বাম হাতটা দিয়ে পরিষ্কার করবেন। নাকের মধ্যে যা আছে আপনারা একটা আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে নাকের মধ্যে যা আছে সব কিছু শুকনো জায়গাগুলো পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা মাসাহা বিরাসিহি ওয়া উজুনাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসাহা করতেন এবং 2 কান মাসাহা করতেন। কিভাবে? আমি সব প্র্যাকটিক্যাল, আমি শুধু হাদিসগুলো বলে আমি প্র্যাকটিক্যালগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। সব মানুষগুলো যখন এসে পরিপূর্ণ হয়ে যাবে তখন প্র্যাকটিক্যাল উজুটা কিভাবে করতে হয় আমি ওটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সুম্মা মাসাহা বিরাসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসাহা করতেন এবং কান মাসাহা করতেন। কিভাবে? ওয়া বাতিনুহা বিসাবহাতাইনি, 2 হাতে 2টি শাহাদতি আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশ মাসাহা করতেন। ওয়া যাহিরুহুমা বিইবহামাইহি, আর 2 হাতে 2টি বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহির পার্শ্বটা মাসাহা করতেন। কানের বাহির পাশটা কি করতেন? মাসাহা করতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উজু করতেন, যখন 2 পা যখন তিনি ধুতেন, তখন তিনি ওই 2 পায়ের আঙ্গুলের মধ্যবর্তী জায়গাগুলো বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, ছোট আঙ্গুলটা দিয়ে পরিষ্কার করতেন। আপনি যখন 2 পায়ের গোড়ালি যখন ধুবেন তখন আপনাকে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সুন্দর করে ওই 2 পায়ের মধ্যবর্তী জায়গাটা মাসাহ করতে হবে, ধুতে হবে। এবার আমরা আসি উজু কিভাবে শুরু করব। আমি এতক্ষণ শুধু উজুর হাদিসগুলো বলছিলাম, আমি এতক্ষণ শুধু উজুর বর্ণনাগুলো বলছিলাম, এভাবে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। এবার আপনি আসেন, কেউ নিদ্রা যাবেন না, কেউ ঘুমাবেন না। নামাজ পড়তে পড়তে 80 কোটায় পৌঁছে গেছেন, যদি উজু ঠিক না করেন, বিশ্বাস করেন 80 বছরের নামাজের 5 পয়সা লাভ নাই। আমি আবারও শক্ত করে বলছি, আপনি নামাজ পড়তেছেন, অনেকদিন নামাজে আসেননি, কিছুদিন পরে মসজিদে এসেছেন, উজু কিভাবে করতে হয় তা জানেন না, মানুষ দুটা ঢপ ঢপ করে কপাল ঠেকে আপনি ঠেকে চলে যাচ্ছেন, মানুষ হাত পা ধরে আপনি ধুচ্ছেন, কিন্তু আজও পর্যন্ত উজুর সঠিক নিয়মাবলী আপনি জানেন না। যদি না জানেন, এভাবে যদি উজু করে 100 বছর নামাজ পড়ে মরে যান, তো এ নামাজ উপকার আসবে না, এ নামাজ আপনার জন্য কোনো উপকারে আসবে না। কি করতে হবে? উজু করার সময় সর্বপ্রথম মনে মনে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। সহিহুল বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। পৃথিবীতে যতগুলো কাজ আছে সমস্ত কাজই হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যদি আসর নামাজের, জোহর নামাজের নামাজ পড়ার ইচ্ছা করেন, তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি জোহর নামাজের নিয়ত করে উজু করছি। আর আমি বলেছিলাম যে নিয়ত করার সময় কখনো জিহ্বা নড়াবেন না, ঠোঁট নড়াবেন না। 1 নাম্বার কাজ চলে গেল। 2 নাম্বার, উজু যখন শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণাঙ্গভাবে বলা যাবে না। কি বলতে হবে? শুধু বিসমিল্লাহ বলতে হবে। হাদিসের ভাষা হলো লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি উজুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার উজু হয় না। তাহলে উজুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। 3 নম্বর যে কাজটা করবেন, 3 নম্বর কাজটা হলো এবার ডান হাতে পানি নেবেন। সর্বপ্রথম ডান হাতে পানি নিয়ে বাম হাতে দিবেন।
এভাবে করে 3 বার কবজি পর্যন্ত ধৌত করবেন। আমাদের খেয়াল করতে হবে, মা বোনদের বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন না শুনবেন। ডান হাত এবং বাম হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। 3 বার ধৌত করবেন। ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে বাম হাতের এই আঙ্গুলের ফাঁকগুলো খিলাল করবেন। ঘুমাইন না, ঘুমাইন না, ঘুমাইন না বলে সুবহানাল্লাহ। কি অবস্থা জি, ঘুমাইন না? আপনার যদি বলছি এখন ঘুমাইন না, যাদের ঘুম আসছে অনুরোধ একটু চোখে পানি দিয়ে বসেন, ঘুমাইন না। এবার পানিটা নিয়ে ডান হাতে পানি 2 বার ধুলেন। এই আঙ্গুলগুলো ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুলের ফাঁকগুলো খিলাল করতে হবে, আর বাম হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুলও খিলাল করবেন। তারপরে হাতটাকে ঠিক এভাবে করবেন। এভাবে করার পরে এই যে আপনার যে ভাঁজগুলো পড়ে আছে, এই ভাঁজগুলো হাত দিয়ে স্পর্শ করবেন। আপনি উজু করেন 1 মিনিটে, আর হাফিজা মাদ্রাসার ছাত্র হলে আর 1/2 মিনিট সময় লাগে উজু করতে। হাফিজা মাদ্রাসার ছাত্র হলে, আমি ছোট করছি না, তো এত তাড়াহুড়া উজু করতে পারে, আধা মিনিটের মধ্যে উজু শেষ। তো কি করতে হবে, উজু করতে সময় লাগবে, কি লাগবে, সময় লাগবে। 2 হাতের এই আঙ্গুলে যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো হাত দিয়ে স্পর্শ করে আপনি খিলাল করে ফেলবেন, যাতে করে কোনো শুকনো জায়গা না থাকে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো এই ডান হাতে পানি, যেটা আমি আগে বলছিলাম, ডান হাতে পানি নিয়ে কিছু পানি মুখে দেওয়ার পরে গড়গড়া করবেন। মুখে দেওয়ার পর কি করবেন, পানিটা ফেলে দিবেন না, একটু উপর দিয়ে মুখ করে গড়গড়া করবেন, গড়গড়া করবেন। আর যেই পানিটা নাকে গেছে, ওই পানিটা আস্তে করে উপর দিয়ে হালকা টান দেওয়ার চেষ্টা করবেন, এবং বাম হাত দিয়ে নাকের মধ্যে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো পরিষ্কার করবেন। এটা কয়বার করবেন, 3 বার করবেন। 3 বার হয়ে গেল। এবার আবার এই কোনই পর্যন্ত, একটা হাদিস বললাম যে উজুর পানি যতদূর পর্যন্ত পৌঁছাবে অতদূর পর্যন্ত কি হবে, ওই কিয়ামতের মাঠে উজ্জ্বলময় হবে। এর মানে এখান থেকে ধুতে হবে না, এখান থেকে নয়, নির্ধারিত সীমা আছে। 2 হাত, ডান হাতের কোনইটা সুন্দর করে 3 বার ধৌত করবেন। 3 বার হাত দিয়ে স্পর্শ করবেন, 3 বার ধৌত করবেন ডান হাতের কোনই। ডান হাত হয়ে গেলে বাম হাতের কোনইটা 3 বার ধৌত করবেন। আমি কিন্তু গত সপ্তাহে বলেছি 3 বার পানি নয়, আবার ভালো করে বুঝেন, 3 বার পানি নয়। কি নয়, 3 বার পানি নয়। মধ্যখানে একটা কথা ছুটে গেছে যে মুখে নাকে পানি দেওয়ার পর একটা কাজ আছে, সেটা হলো কি, সমস্ত মুখমণ্ডল ধৌত করে, কথাটা বলা হয়নি। সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন কিভাবে, সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। ধৌত করার সময় যতগুলো দাড়ি আছে, যাদের দাড়ি নাই তারা বলছে খুব ভালো হয়েছে, যাদের দাড়ি আছে দাড়িগুলো সুন্দর করে 2 হাত দিয়ে খিলাল করবেন। খিলাল করে একেবারে দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছাবেন। একেবারে দাড়ির গোড়া, একেবারে 2 হাত দিয়ে যা আছে সুন্দর করে খিলাল করবেন। তারপর 2 হাত ধুলেন। এবার মাসাহ করবেন, মাথা মাসাহ করবেন। মাথা মাসাহ করার জন্য কি পানি নিব কি নিব না, অনেকে কিন্তু পানি নেয় না, না নিয়ে উজু ওই পানিতেই মাথা মাসাহ করে ফেলে না। আবার নতুন করে 1 বার পানি নেবেন। কয়বার নেবেন পানি, 1 বার। মাথা মাসিহ করার জন্য পানি 1 বার প্রয়োজন, 2 বার নয়। মাথা মাসিহ করার জন্য পানি কয়বার প্রয়োজন, 1 বার প্রয়োজন। মাথা মাসা কিভাবে করবেন, আল্লাহ নবী যেভাবে করছে সেভাবে। কিভাবে, আকবালা মিনহু ওয়া আদবারা, সামনের দিক থেকে পিছন দিক পর্যন্ত। সহিহুল বুখারীর 185 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উজু করতেন দেখেন। তিনি এই হাত দুটো ঠিক এভাবে বসাবেন, আপনারা এভাবে বসাবেন, এই আঙ্গুল এভাবে বসিয়ে হাত দুটি চুলের আগা দিক থেকে নিয়ে পিছনের যতদূর পর্যন্ত চুল আছে, কথা বুঝতে পারছেন আপনারা, আমার ভাষাটা বুঝতে পারছেন, চুলের আগা দিক থেকে নিয়ে অগ্রভাগ থেকে শুরু করে চুলের শেষ পর্যন্ত ওইভাবেই যাবে। যাওয়ার পরে আবার হাতটা ঠিক ওইভাবে আগের স্থানে ফিরে আসবে। হাত কিন্তু আবার দেখেন এভাবে বাঁধবেন, বাঁধার পরে হাত দুটো এভাবে পিছনে যাবে কোন পর্যন্ত, যে পর্যন্ত চুল আছে ওইভাবে আবার হাতটা ফিরে আসবে। আসার পর এবার দেখেন 2 হাতের 2টা আঙ্গুলকে কানের মধ্যে প্রবেশ করাবেন। 2 হাতে 2টা আঙ্গুলকে
কানের মধ্যে প্রবেশ করাবেন। করার পরে কানের মধ্যে যে পেঁয়াজগুলো আছে এই আঙ্গুল দুটা দিয়ে পেঁয়াজগুলো সমূহ করে এভাবে বের করে নিয়ে আসবেন এ পর্যন্ত। কান এ দু আঙ্গুলের কাজ কি, কানের মধ্যে ভিতর অংশ আছে, এই ভিতর অংশটা মাসা করার পরে এ পর্যন্ত বের হয়ে আসবে। এই দু আঙ্গুলের কাজ শেষ হয়ে গেলে এবারে বৃদ্ধাঙ্গুলি দুইটি, এই যে দুইটি বৃদ্ধাঙ্গুলি আছে এই বৃদ্ধাঙ্গুলি দুইটি কানের এ মাথাখানে বসাবেন। কোন জায়গায় বসাবেন? কানের এই মাথায় বসিয়ে ঠিক এই জায়গা থেকে শুরু করে আপনার আঙ্গুল যেতে যেতে ঠিক এ পর্যন্ত আসবে। কথা বুঝতে পেরেছেন? উজুটা বুঝতে পেরেছেন কি? দেখেন আপনি এভাবে প্রবেশ, এভাবে আঙ্গুলটা বসাবেন, বসিয়ে সুন্দর করে কানে যেতে 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 ঠিক এ পর্যন্ত যখন চলে আসবেন ছেড়ে দিবেন। এভাবে মাসাহ করবেন। মাসাহ করবেন কয়বার? একবার। অনেকেই বলে মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করলে হয়, জি না। অনেকে বলে চুলে হাত দিলে মাসাহ করা হয়ে যায়, জি না। এভাবে করলে মাথা মাসাহ হবে না। মাথা মাসাহ করতে হবে সম্পূর্ণটাই একবার, সম্পূর্ণটাই একবার মাথা মাসাহ করতে হবে। মাথা মাসাহ যখন হয়ে গেল তখন বাংলাদেশের কিছু মানুষ দেখবেন হঠাৎ করে মাথা মাসাহ করার পরেই 2 হাতে নিয়ে একবারে ঘাড়তে মনে কাঁধও মাসাহ করে। কি করে? এই যে ঘাড় মাসাহ করে, এভাবে টান দেয়, জি না। আকাশের নিচে জমিনের ওপরে উজু করতে গিয়ে মাথা মাসাহ বা কান মাসাহ করতে গিয়ে ঘাড় মাসাহ করতে হবে এরকম কোনো প্রমাণ পৃথিবীর বুকে নাই, যদিও সমাজের মধ্যে প্রচলিত আছে। এটা করা যাবে না। মাথা যখন মাসাহ হয়ে গেল এবার 2 পায়ের গোড়ালি 3 বার করে ধৌত করবেন। যখন পা ধৌত করবেন তখন বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুলটা দিয়ে, ছোট আঙ্গুলটা দিয়ে পায়ের যে আঙ্গুলের ফাঁকাগুলো আছে ওই ফাঁকাগুলো মাসাহ করবেন, আপনার পরিষ্কার করবেন, ময়লাগুলো দূর করবেন। ওখানে ডান হাত ব্যবহার করবেন না, ওখানে বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে, ওখানে ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না। এভাবে করলে উজু আল্লাহ চাইলে কবুল করতে পারে, আল্লাহ চাইলে কবুল করতে পারে। যখন উজু শেষ হয়ে যাবে তখন আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পাঠ করবেন। উজু শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন উজু কতটুকু পানিতে করবেন। ট্যাপ তো আজকাল তো ট্যাপ ছেড়ে দিচ্ছেন, আরে কত মজা। ও যে ব্যক্তি ট্যাপে উজু করে ও বালতি ধরলে 2 বালতি পানি পড়বে। কয় বালতি পানি লাগবে? ট্যাপ ঘুরছে, মনের সুরে গল্প, নানির বাড়ির গল্প, কখনো স্বামীর বাড়ির গল্প, বউয়ের বাড়ির গল্প করতে আর পানি পড়তেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ্দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করতেন তখন 1 মুদ পানি দিয়ে উজু করতেন। ইয়াগতাসিলু বিস-সাই ইলা খামসাতি আমদাদিন। আর যখন গোসল করতেন তখন 1 সা থেকে 5 মুদ পরিমাণ পানি ব্যবহার করতেন। 1 মুদ সমান কতখানি? 1 মুদ সমান হচ্ছে 600 গ্রাম। 600 গ্রাম পানি দিয়ে উজু করতেন। গোসল করতেন কতখানি? 2.5 থেকে 3 কেজি পানি দিয়ে গোসল করতেন। বেচারা ধানের মাঠ থেকে এসেছে, এত গরম, আর কিসের বালতি চালটি, মোটরটাই ধরে ফেলি, যত পানি যাবে আগে ঠান্ডা তো হই। আসলে কি পানি আজ থেকে আপনার তো পানি খুব এখন মজা, মানে আরাম হয়েছে আমাদের। আজ থেকে 20 বছর আগে যান, আপনার কি ওই দৃশ্যটা মনে পড়ে যে একটা টিউবওয়েলের পাশে 10-20 জন মা বোন একটা মাটির কলস নিয়ে দাঁড়িয়ে থাকতো? আপনাদের কি মনে পড়ছে কি না? আমি দেখেছি আমাদের এলাকাতে, আপনাদের যেহেতু শহর এলাকা, আমাদের গ্রাম, হয়তো ভাই কষ্ট দেখেছেন কি না, আমি দেখেছি যে একটা টিউবওয়েলের পাশে 10-15 জন মহিলা মাটির কলস নিয়ে দাঁড়িয়ে আছে, কে পানি নিবে, লাইন ধরে পানি নিত। এখন তো পানির একটা সুবিধা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে উজু করার সময় পানি অপচয় করা যাবে না। যত পারা যায় কম পানি উজু করবেন।
যখন আপনি মুখটা ধুবেন, দাড়ি খিলাল করবেন, ট্যাপটা বন্ধ রাখবেন। ট্যাপটা বন্ধ রেখে এগুলো করার পরে আবার পানি নিয়ে আবার কাজ শুরু করবেন, যাতে করে পানি অপচয় না হয়। পানি অপচয় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এক উজু থাকা সত্ত্বেও দ্বিতীয়বার উজু করলে 10 গুণ নেকি হয়, এই বলে যে কথা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এই কথাটা সঠিক নয়। এ মর্মে আবু দাউদের মধ্যে যে হাদিসটি এসেছে, এই হাদিসটি হচ্ছে দুর্বল। আমরা বলি না উজু থাকলে আর একবার উজু করলে 10 গুণ নেকি বেশি হবে, জি না, এই কথাটা সঠিক নয়। এই কথাটা যে হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের সনদটা হচ্ছে দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে উজু করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ভালোভাবে উজু করলাম, আজকে যে হাদিস বললাম, সুন্দর করে উজু করলাম, উজু করি, নামাজ পড়ি, মসজিদে যাই, ভাইয়ের সাথে কথা বলি না, 1 বছর চলে যায়, তাহলে কাজ হবে কি? ভাইয়ের সাথে সম্পর্ক নাই 1 বছর, খালি উজু করেই যাচ্ছি, খালি মসজিদে খালি ঢিপ মারিয়ে যাচ্ছি, কাজ হবে না। ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখতে হবে, বোনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। বোন যখন বাপের জমির অংশ নিয়ে চলে যায়, তখন ভাইয়ের সাথে বোনের সম্পর্কটা দূর হয়ে যায়। কেন? ওর অংশ নিয়ে গেছে, তা আপনার এত রাগ কেন? আত্মীয়তার বন্ধন রক্ষাকারী কোনোদিন জান্নাত যাবে না, তাহাজ্জুদ পড়েও যাবে না। আর সহিহুল বুখারী, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। মসজিদ মাদ্রাসা তৈরি করেও যাবে না, হজ করেও যাবে না, জান্নাতে যাবে না ওই পর্যন্ত যে পর্যন্ত আত্মীয়তার বন্ধন ঠিক না রাখবে। আজকে সবচেয়ে বড় সমস্যা প্রতিবেশী, 2 নম্বর সমস্যা হচ্ছে আত্মীয়। আত্মীয়কে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, প্রথম সম্পর্ক ছিন্ন হবে বাবা মার সাথে, ভাই বোনদের সাথে, তারপরে যার রক্ত সম্পর্ক। যদি এগুলো ঠিক করতে না পারেন বন্ধু, তাহলে দুনিয়াতে ব্যথা হয়ে যাবে। এজন্য সম্পর্কটা ঠিক করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে আমার কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সামনের সপ্তাহের আলোচনার বিষয় হচ্ছে উজুর ফরজ কয়টি, উজু ভঙ্গের কারণ কি কি, কি কি কাজ করলে উজু ভঙ্গ হবে না, তার মধ্যে একটা আছে হাঁটুর ওপরে কাপড় উঠলে উজু ভঙ্গ হয় কি। এগুলো শোনার জন্য আগামী সপ্তাহে আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার বক্তব্য শেষ করলাম। ওমা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু রাউফুর রহিম।